আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রেবিকাস কুইজিনে আবার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। চিকেনের একটি রেসিপি এনেছি, সেটি হচ্ছে চিকেন কোরমা। খেতে অসাধারণ হবে, চেষ্টা করব সহজভাবে দেখানোর। তো চলুন মূল রেসিপিতে আমরা চলে যাই। এর জন্য আমার যা যা প্রয়োজন হবে সেটা দেখাই। আমি একটি বাটির মধ্যে 1 মুঠো কাঠবাদাম আর 1 মুঠো কাজু বাদাম ধুয়ে হালকা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 15 মিনিট মতো। তারপরে এটাকে পেস্ট করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে অথবা শিলপাটায় পেস্ট করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। আর একটা বাটিতে একটু মশলা করব চিকেনের জন্য। এর জন্য 2 টেবিল চামচ টক দই প্রথমে ফিটে নিচ্ছি। সুন্দর করে মিশিয়ে নিলে ভালো হবে, ছানা ছানা হয়ে যায় না। মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ, জিরার গুঁড়া দিলাম 1 চা চামচ, আদা পেস্ট এবং রসুন পেস্ট দুটো একসাথে আর কি পেস্ট করা 2 চা চামচ দিলাম। আর যে কাজু বাদাম আর কাঠবাদামের পেস্ট করে রেখেছিলাম ওখান থেকে 2 টেবিল চামচ দিলাম, বাকিটা আমি অন্য কোনো কাজে লাগাবো। টমেটো সস দিচ্ছি 2 টেবিল চামচ। এক চা চামচ দিলাম লবণ আর 1 চা চামচ দিলাম চিনি। এগুলো সব একত্রে সুন্দর করে মিশিয়ে পেস্টটা করে সাইডে রেখে দিব। এগুলো আসলে আগে থেকে রেডি করে রাখলে রান্নাটা অনেক সহজ হয়ে যায়। এই রান্নাটার ক্ষেত্রে অবশ্যই পেস্টগুলো করে রাখতে হবে। আচ্ছা, রেডি রেখে দিলাম। আর গরম মশলা করে নিব। এর জন্য আমি 2টা দারচিনি, 2 টুকরা আর কি, 5-6টা সবুজ এলাচ, সামান্য একটু জায়ফল, 2টা লবঙ্গ আর একটু জয়ত্রী দিলাম। অল্প একটু দিলেই হবে, বেশি দেওয়া লাগবে না। অল্প করে করে দিয়ে জাস্ট একটু শুকনা টেলে নিয়ে গুঁড়া করে রাখতে হবে। আর চিকেন নিলাম, এখানে আমি 8 পিস মতো চিকেন নিয়েছি। লেগ পিস থান আর বুকের মাংস দিয়ে একটু বড় বড় করে কেটেছি। একটু বড় সাইজ হলেই ভালো লাগে, চাইলে আপনারা ছোট করতে পারেন। আর দেশি মুরগি নিতে পারেন, সেক্ষেত্রে রান্না করতে একটু সময় বেশি লাগবে। একটা প্যানে তেল নিলাম, তেল নিয়ে পেঁয়াজ দিচ্ছি আমি 1 কাপের একটু বেশি। গ্রেভি বেশি চাইলে একটু পেঁয়াজ বেশি দিবেন, কম চাইলে একটু কম দিলেও হবে। আর এই রান্নাতে তেলটা একটু বেশি লাগবে। পেঁয়াজটা খুব সুন্দর নেড়ে চেড়ে একটু বেরেস্তা মতো করতে হবে। কিছুক্ষণ পরে একটু লবণ দিলাম। লবণটা দিলে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যাবে। দারচিনি দিচ্ছি একটা স্টিক আর 4-5টা মতো এলাচ। পেঁয়াজের সাথে গরম মশলা দিয়ে ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবং আস্তে আস্তে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে করতে হবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, নাহলে কিন্তু একদিকে বেশি লালচে হয়ে যাবে। যখন কালারটা এরকম হবে তখন চুলাটা অফ করে দিবেন। অফ করে দিয়ে আমরা যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা দিতে হবে। যারা আসলে নতুন তাদের জন্য এই ফর্মুলাটা, আর যারা হ্যান্ডেল করতে পারেন তারা তো পারেনি। চুলা বন্ধ না করে যদি পেস্টটা দিতে যান সেক্ষেত্রে দেখা যাবে বেরেস্তা পুড়ে কালো হয়ে যাবে। বেটার হয় বন্ধ করে দেওয়া। বন্ধ করে দিয়ে আমি মশলার পেস্টটা দিয়ে তারপরে কিন্তু চুলাটা অন করে দিতে হবে। অন করে মশলাটা সুন্দর করে কষাতে হবে। এই তো মশলাটা দেখবেন যে ভাজতে ভাজতে সুন্দর একটা স্মেল যখন এসে যাবে, তখন যেই বাটিতে কাজু বাদাম কাঠবাদামের পেস্ট করেছিলাম ওর মধ্যে একটু পানি দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। আবার একটু কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো কষানো হলে আসলে রান্না ভালো হয়। এটা করতে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট রান্নার। এবার প্রথমে আমি লেগ পিসগুলো দিলাম। লেগ পিস আর থানের পিস, রান এবং থান, এই দুইটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, যার কারণে এই দুটোকে আগে দিতে হবে। আর বুকের মাংসটা একটু পরে দিব। চিকেনটা দেওয়ার পরে একটু লবণও দিতে হবে, এটা মাংসের লবণ। আগে দিয়েছিলাম ওটা মশলার জন্য, মাংসের জন্য একটু লবণ দিলাম। লবণ দিয়ে উল্টে পাল্টে 5 মিনিট মতো এটাকে কষাতে হবে। অ্যাট বেস্ট 3-4 মিনিট কষালেও হবে। তারপরে বাকি মাংসগুলো, বুকের মাংসগুলো দিতে হবে। কিছুক্ষণ উল্টে পাল্টে কষিয়ে নিয়ে
দুইটা মাংস একসাথে দিলে মানে বুকের এবং লেগ পিসগুলো যদি একসাথে দেওয়া যায়, ব্রেস্ট আর রান আসলে একসাথে দিলে যেটা হয় বুকের মাংসগুলো অনেক সময় খুলে খুলে যায় আর রানগুলো ঠিক থাকে, তো যার কারণে এটা 5 মিনিট পরে দিব। মাংসটা দেওয়ার পরে আবার একটু লবণও দিবেন, দিয়ে আবার ঠিক 4-5 মিনিট কষিয়ে সিদ্ধর জন্য পানি দিব। এই রান্নাটাতে তেল একটু বেশি লাগে, চাইলে আর একটু কমও দিতে পারেন আপনারা, সমস্যা কিছু নেই। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। কিছুক্ষণ পরে একটু কষিয়ে পানি দিলাম, পানিটা এটা হচ্ছে সিদ্ধর জন্য পানি আর কি। মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, একটু পর পরই নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে। সিদ্ধ মোটামুটি হয়ে আসছে, এখন আমি একটু গ্রেভির জন্য পানি দিব। একবারে কিন্তু অনেক বেশি পানি দিয়ে দিবেন না, অল্প অল্প করে 2 বারে পানি দিবেন। ঢেকে দিলাম। এবার চুলার আঁচটা কিন্তু কমানো থাকবে, মানে খুব মৃদু না, মিডিয়াম করে দিলেই হবে, মিডিয়ামের থেকে একটু লো মিডিয়াম করলেও হবে। ঢেকে দিবেন, উল্টাই দিবেন, এভাবে ঢেকে ঢেকে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। নামানোর প্রায় কিছুক্ষণ আগে, রান্না প্রায় হয়ে এসছে, কিছুক্ষণ আগে আমি একটু যে গরম মশলাটা করে রেখেছিলাম ওখান থেকে গরম মশলাটাকে সবটুকুই দিয়ে দিলাম, দিয়ে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। কাঁচা পাকা মরিচ দিচ্ছি, 2-1টা ভেঙে দিলাম, 2-1টা আস্তই রেখে দিলাম। একটু ঢেকে দিতে হবে আবার। আর একটু ঘিও দিচ্ছি, ঘি দিব 1 চা চামচ, আর দিব সামান্য একটু 1 চা চামচ মতো কেওড়া জল। এই কেওড়া জলটা কিন্তু দিলে একটু শাহি শাহি ফ্লেভার আসে, অনেকে একেবারেই অপছন্দ করেন না, সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন, বাট দিলে একটু সুন্দর একটা শাহি ফ্লেভার আসে। খুব বেশি না, হালকা দিবেন, বেশি মাত্রায় দিবেন না। আচ্ছা, সুন্দর করে এগুলো সব নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দিব। হয়ে গিয়েছে, আমি ঢেকে এটা ধরেন চুলা বন্ধ করে দিয়েছি, আর 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিব। রান্না কিন্তু কমপ্লিট, আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছে, এই যে ফাইনাল লুক। আবার একটু জাস্ট নেড়ে দিয়ে আমি ঢেকে মানে সার্ভ করার জন্য রেখে দিব আর কি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, ট্রাই করে দেখবেন, দেখে আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে, অল বাটনটা প্রেস করলে আপনারা, আমি যখনই ভিডিও দিব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এই যে দেখুন আমি সার্ভ করেছি, উপরে একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম, দেখতে খুবই অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো। তো দেখেন, আজকের মতো আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।